আমি শুনেছি কোটি কোটি মানুষ দেশে বিদেশে আমার জন্য দোয়া করছে, এবং আমি এটাও শুনেছি আমার চাইতে বেশি আপনার জন্য দোয়া করছে, যাতে আল্লাহর দেওয়া শিক্ষা অনুযায়ী, জ্ঞান এবং দক্ষতা অনুযায়ী আপনি সর্বোচ্চ চিকিৎসাটা দিতে। 2 নম্বর ওনাকে বললাম, ব্রাদার, ফরগেট অ্যাবাউট হু আই এম, ভুলে যান আমি কে। যদি আমার পরিচয় আপনার মাথায় থাকে, আপনি অতিরিক্ত স্নায়ুর চাপে ভুগবেন। আপনি এখন থেকে মনে করবেন আমি একজন অতি সাধারণ রোগী। আরো 10 জনকে আপনি যেভাবে হ্যান্ডেল করেন, অপারেশন টেবিলে নিয়ে যেভাবে আপনি কাজ করেন, আমার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম না করে সেইভাবে করবেন, এটি আমার অনুরোধ। উনি পর্তুগালে একটা মুচকি হাসি দিয়ে বললেন, আপনি বললেই কি আমরা ভুলে যেতে পারবো? তবে আপনি যেহেতু অনুরোধ করেছেন, চেষ্টা করুন। সম্মানিত ভাইয়েরা, বলেছিলাম আমার যদি এই অপারেশন টেবিলে শেষ নিঃশ্বাস আল্লাহ তাআলা কবুল করেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি কেউ আপনাদেরকে দায়ী করবে না। কারণ মেন্টাল মেকআপ আমার প্রিয়জন আপনজনের আমি করেই এখানে এসেছি। তারা বুঝবে এতটুকুই আমার হায়াত, আলহামদুলিল্লাহ। এবং আমি এও বলেছি আমার মৃত্যুর খবর পেলে তারা কেউ যেন না কাঁদে, বরঞ্চ প্রথমেই যেন পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ জীবন তুমি দিয়েছিলে, তুমি নিয়ে গেছো, সকল প্রশংসা তোমার। যার আপনজনরা এটা পড়ে তারা বড় ভাগ্যবান। আল্লাহর ফেরেশতারা গিয়ে তার দরবারে রিপোর্ট দিয়ে বলেন, আপনজন হারিয়ে আপনার প্রশংসা করেছি। আল্লাহ বলবেন ওদের জন্য আমার জান্নাতে ঘর বানাও, স্পেশালাইজড বালাখানা। আমি এটার নাম রেখে দিলাম বায়তুল হাম। আল্লাহু আকবার। এই প্র্যাকটিস আমাদের সকলেরই করা উচিত। এরপরে আমি বললাম, আমি যদি সুস্থ হয়ে বাসায় ফিরি, আপনি মনে করবেন না যে সুস্থতা আপনার হাতে। এই সুস্থতা আমার আল্লাহর দান, উসিলা ছিলেন না। এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ, আমি আপনার কাছেও কৃতজ্ঞ। আমার অনুরোধ, যে চিকিৎসাটা আমাকে দিবেন, আমার প্রতি চিকিৎসায় যে মনোযোগটা দেবেন, সেই মনোযোগ মেহরবানি করে আপনি সাধারণ রোগীদেরকেও দেবেন। আমাকে